এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর পাঠ্য বই থেকে সংগ্রহীত নমুনা প্রশ্ন, ৪ নং বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা বাংলার দ্বিতীয় পত্র। যারা নবম-দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীতে অংশগ্রহণ করবে তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। আজকের পর্ব ৪ আমরা বিগত ৩টি পর্বে ৯০টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ৯১ নম্বর প্রশ্ন থেকে। ৯১ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। সে বই পড়েছে এই বাক্যতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে সকর্মক ক্রিয়া। ৯২ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ? উত্তরটি হবে সর্বনাম পদ। ৯৩ নম্বর প্রশ্নটা হলো নিচের কোনটি সংখ্যাবর্ণ? উত্তরটি হবে ৪। ৯৪ নম্বর প্রশ্ন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কোন ক্রিয়া বলে? তাকে বলে যৌগিক ক্রিয়া। ৯৫ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ক্রিয়ার কাল প্রধানত কয়টি? উত্তরটি হবে ৩টি। ৯৬ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ইকারান্ত শব্দের শেষে অন্তস্থ একার বিভক্তি ব্যবহারের উদাহরণ কোনটি? উত্তরটি হবে এখানে জিয়ে। ৯৭ নম্বর প্রশ্ন অজীব বিশেষ্য পদ শব্দকে কি বলে? শব্দকে বলে ক্লিবলিঙ্গ। ৯৮ নম্বর প্রশ্ন নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? এখানে ৪টি দেওয়া আছে, ৪টির মধ্যে সঠিক উত্তরটি হলো গরুর গাড়ি। ৯৯ নম্বর প্রশ্নটা হলো ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? তাকে বলে কৃৎ প্রত্যয়। ১০০ নম্বর প্রশ্নটা হলো ঈষৎ অর্থপ্রকাশ কোন উপসর্গযুক্ত শব্দটিতে হয়েছে? সেটা হলো আ উপসর্গ শব্দটি হলো ঈষৎ অর্থ প্রকাশ করেছে। ১০১ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। ১০২ লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপটি কোনটি? প্রমিত রূপ। ১০৩ শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে হলো অর্থতত্ত্ব। ১০৪ বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। ১০৫ নম্বরের প্রশ্নটা হলো ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে ৪টি দেওয়া আছে, ৪টির মধ্যে সঠিক উত্তরটি হবে বিচি। ১০৬ নম্বর সাধারণত কয়টি শব্দে পরস্পর বিপরীত শব্দ হয়? ২টি শব্দে। পরস্পর বিপরীত শব্দ হয় ২টি শব্দে। ১০৭ নম্বর দুইটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা সেগুলিকে কি বলে? সেগুলিকে বলে শব্দজোড়। ১০৮ নম্বর হাতকড়া দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে শব্দের উত্তরটা হবে পটানো। ১০৯ নম্বর মা সারা জীবন শুধু খেটেই গেলেন যেন একটা কি কলুর বলদ, এটা একটা বাগধারা। ১১০ নম্বর যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে বাচ্যার্থ। ১১১ নম্বরের প্রশ্নটা হলো বন্ধনী কত প্রকার? বন্ধনী হলো ৩ প্রকার। তারপরে প্রশ্নটা লক্ষ্য করো। ১১২ নম্বরের প্রশ্নটা বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উক্তি বলে। ১১৩ নম্বরের প্রশ্নটা আমার যাওয়া হলো না এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরটি হবে ভাববাচ্য।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 114 নম্বর, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? তাকে বলে সরল বাক্য। 115 নম্বর, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ উদাহরণটি কোন বর্গের? উদাহরণটি হলো বিশেষণ বর্গের। 116 নম্বর, যে শব্দের ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? তাকে বলে ক্রিয়া বিশেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শেষ করার জন্য আহ্বান করছি। 117 নম্বর, ভূত অসমাপিকার উদাহরণ রয়েছে কোনটিতে? উদাহরণ রয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে গান করে আনন্দ পায়, সে গান করে আনন্দ পায়। 118 নম্বর, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ। 119 নম্বর, নিচের কোনটি তৎসম শব্দ? এখানে 4টি শব্দ দেওয়া আছে, উত্তরটি হবে গ্রহ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এখানে 4টি শব্দ দেওয়া আছে, 4টি শব্দের মধ্যে সঠিক উত্তরটি হবে একাদশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি 5ম পর্ব দেখার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।